হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের করে দেখাবো গাঁটি কচুর দম। তো দেখেই বুঝতে পারছো অসম্ভব সুস্বাদু একটা রেসিপি। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, যারা পছন্দ করে না তারাও আঙুল চেটে খাবে। তো চলো দেখিয়ে দিই। আমি 250 গ্রাম গাঁটি কচু নিয়ে নিয়েছি। গাঁটি কচুগুলোকে আমি ভালো করে ছিলে নেব। একটা মেশিনের সাহায্যে কচুগুলোকে আমি প্রথমে ছিলে নেব। তো খুবই টেস্টি একটা রেসিপি, যারা পছন্দও করো না তাদেরও খুব ভালো লাগবে। তো একবার তোমরা বাড়িতে এইভাবে করে দেখো বন্ধুরা। আমার সবগুলো গাঁটি কচুর খোসা ছেলা হয়ে গেছে। এবার আমি যেগুলো একটু বড় সাইজ সেগুলো মাঝখান থেকে 2 টুকরো করে নেব, আর যেগুলো ছোট সাইজ সেগুলো আমি গোটাই রেখে দেবো। এরপর আমি গাঁটি কচুগুলোকে সব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসব। ধুয়ে নিয়ে এসেছি আমি। এবার আমি একটা কুকারের মধ্যে সিটি দিয়ে নেব 2টো। কিছুটা পানি আর হাফ চামচ নুন দিয়ে আমি গাঁটি কচুগুলোকে সিটি দিয়ে নেব। আমি 3টে সিটি দিয়েছি, তাই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তোমরা 2টো সিটি দেবে বন্ধুরা। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়ন দিয়ে ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। টমেটোটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দেব আমি নুন। আগেই আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই একটু কম দিলাম। তারপরে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকেও আমি কষিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর নিচে একটু লেগে যাবে, তাই আমি একটু পানি অ্যাড করব। পানি দিয়ে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2-4 মিনিট মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম গাঁটি কচুগুলো, আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। মশলার সাথে গাঁটি কচুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর আমি দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো গরম মশলাটাও আমি গাঁটি কচুর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি একটু পানি দেব। পানি দিয়ে আমি কিছুক্ষণ একটু কষাবো। এবার আমি আরও একটু পানি দিয়ে খুন্তিটা ধুয়ে নেব। তো সব মিলিয়ে আমি 1 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু গাঁটি কচুগুলো আগে থেকেই অনেকটা সেদ্ধ হয়ে আছে, তাই আমি বেশি পানি দিলাম না। এবার আমি ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি সবশেষে নুনটা চেক করে নেব। রান্না আমার প্রায় শেষের দিকে। নুন আমার ঠিক আছে, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপর ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট দমে রেখে দেব। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও।